আমি মোহাম্মদ জহুরুল ইসলাম তারাগঞ্জ উপজেলার ২ নং কুশিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি। আমি বিভিন্ন আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবের দ্বারা জানতে পারি যে আমার নামে একটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার হয়, যেটার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আতাউর রহমান সহসভাপতি, তারাগঞ্জ উপজেলা শ্রমিক লীগ, বিভিন্নভাবে গণমাধ্যমকে মিথ্যা ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে আমাকে পারিবারিক, সামাজিক ও দলীয়ভাবে ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা করে আসছে। আমি এই মিথ্যা ভিত্তিহীন বানোয়ার তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আতাউর রহমান দীর্ঘ ১৪ সালে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার যে আক্রোশ আমাদের উপর পারিবারিক এবং সামাজিকভাবে এবং আমার দলীয়ভাবে বিভিন্নভাবে মামলা হামলা থেকে শুরু করে সেটা পুনরাবৃত্তি হয়, আবার ১৬ সাল থেকে একাধিক মামলা আমাদের উপরে দেয়। আমরা এর প্রতিকার কোথাও পাই নাই এবং আমরা নিরাপত্তাহীনতায় থাকি। তার সন্ত্রাসী বাহিনী আমাদেরকে বিভিন্ন সময় হুমকি ধামকি, হত্যার হুমকি সহ একাধিক মামলা দেয়। আমরা আমাদের নিরাপত্তার জন্য তারাগঞ্জ থানায় গেলে তারা কোনো অভিযোগপত্র আমাদের নেয়নি। পরবর্তীতে যখন অভিযোগ নেয়নি, আমার নিরাপত্তা থাকাকালীন আমরা পরে কোর্টের দ্বারস্থ হয়ে একটা ১০৭ ধারা মামলা করি আমাদের নিরাপত্তার স্বার্থে। এবং আতাউর উপজেলার শ্রমিক লীগ করার কারণে সে তার দলীয় প্রভাব খাটিয়ে আমাদের উপরে মিথ্যা মামলা থেকে শুরু করে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আক্রমণ, বিভিন্নভাবে জমি দখল করে বা চেষ্টা চালায়। কষ্টের পরে সে গা ঢাকা দেওয়ার পরেও কিছুদিন পর যখন দেশ একটু শান্তর দিকে চলে আসে, সে আবারও বের হয়ে আসি তার ওই দলীয় আচরণ, আওয়ামী লীগ স্বৈরাচারের যে আচরণ, সে আচরণ আবারও শুরু করে আমাদের উপরে মামলা এবং বিভিন্নভাবে হয়রানিমূলক চেষ্টা করে এবং আমার দলীয় আমার বিএনপির দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য লেগে পড়ে। আমরা বর্তমানে এর একটা প্রতিকার চাই। দীর্ঘদিন থেকে আমরা নির্যাতিত। আমরা প্রশাসনের কাছে এর একটা সুষ্ঠু তদন্ত করে তার বিচার চাই আমরা একটা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খলিলুর রহমান, ২ নং কুশিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অধিবাসী। আমার গত ২০১৪ সালে নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সে আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে এবং জমি জমা থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। বিভিন্ন জমি জমা দখল এবং তার ওয়ারিশ বর্গ, সে অনেক সংখ্যায় ওয়ারিশ, তার বোনকে সামনে নিয়ে দিয়ে আমাদেরকে হেয় প্রতিপন্ন করে এবং বিভিন্নভাবে ফৌজদারি মামলা, তারপরে ধরেন জমি জমা সংক্রান্ত মামলা, বাটোয়ারা, অস্থায়ী নিষেধাজ্ঞা, ল্যান্ড সার্ভে বিভিন্নভাবে মামলা দিয়ে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা, সে উপর এক মামলা দিচ্ছে। এবং আমরা বিগত 16 সাল থেকে আমরা বিভিন্নভাবে থানায় প্রশাসনের কাছে শরণাপন্ন হলে আমরা কোনো প্রতিকার পাইনি এবং আমি মিডিয়া, সাধারণ জনগণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে এর প্রতিকার দাবি করছি।